আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অঙ্ক। অঙ্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে সার্থক অঙ্ক, তারপর হচ্ছে সাহায্যকারী অঙ্ক। আর অঙ্ক কাকে বলে সেটা আমরা সবাই জানি। গণনার কাজে যে সমস্ত প্রতীক আমরা ব্যবহার করে থাকি তাদেরকে অঙ্ক বলে থাকি। অঙ্ক দুই প্রকার: সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক হচ্ছে 9টি, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর সাহায্যকারী অঙ্ক হচ্ছে 1টি, 0। এই 9টি এবং এই 0 মিলে মোট এই 10টি প্রতীক অঙ্ক হিসেবে ব্যবহার করা হয়। অঙ্কের মধ্যে অনেক প্রকারভেদ আছে। যেমন প্রথমে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কাকে বলা হয়? দশমিক এবং ভগ্নাংশ ছাড়া সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন এখানে যদি আমি লিখি 2/3, তারপর 2 সমস্ত 1/2, এগুলো পূর্ণ সংখ্যা হবে না। আবার যদি লেখা হয় 2.5, 1.256, এগুলোও পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা হবে কোনগুলো? যেমন আমি যদি এখানে লিখি 12, 25, আবার যদি লিখি -4, -30, তাহলে এগুলো পূর্ণ সংখ্যা হবে। তাহলে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার বলা হয় তাদেরকে যারা ভগ্নাংশ বা ভাঙ্গা অংশ নয় এবং দশমিক নয়। তারপর আমরা যেটা বলতে পারি, অঙ্কের মধ্যে আরেকটা প্রকারভেদ হচ্ছে বিজোড়। বিজোড় বা ওড নাম্বার। বিজোড় বা ওড নাম্বার কাদের বলা হয়? যেমন 1, 3, 5, 7, এভাবে এদেরকে বলা হয় বিজোড় বা ওড নাম্বার। আর জোড় জোড় কাদের বলা হয়? যেসব সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়
তাদেরকে, যেমন 2, 4, 8, 10 ইত্যাদি। এখন গণিতের ক্ষেত্রে ব্যবহৃত কয়েকটি ইংরেজি শব্দের অর্থ আমরা জানব। যেমন প্রথমে যদি বলি সাম, SUM, অথবা TOTAL। এই সাম বা টোটালকে বলা হয় যোগফল। তারপর যদি আমরা বলি ডিফারেন্সি বা সাবট্র্যাক্ট, ডিফারেন্সি DIFFERENCE, ডিফারেন্সি, অথবা SUBTRACT, সাবট্র্যাক্ট মানে হচ্ছে গিয়ে পার্থক্য অথবা বিয়োগফল। তারপর যদি আমরা বলি প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তারপর যদি আমরা বলি কোশিয়েন্ট, QUOTIENT, কোশিয়েন্ট মানে ভাগফল। তারপর যদি আমরা বলি রিমাইন্ডার, REMAINDER, রিমাইন্ডার মানে হচ্ছে গিয়ে ভাগশেষ। তো আজকে এ পর্যন্তই। এরপরে ধারাবাহিকভাবে গণিতের সকল বিষয় আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।